যে সার্বিক শিক্ষা ব্যবস্থার কথা। 1780 সালে কিন্তু আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমার পিএইচডি কিন্তু এই সাবজেক্টের উপরে, এবং তার 100 বছর পরে আমাদের দেওবন্দ সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1880 সালে। আমাদের মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কোরআনের পাখিটাকে বলা হতো, উনি বলতেন যে ডান চোখ যদি আমার কওমি মাদ্রাসা হয়, তাহলে বাম চোখ আমার হলো আলিয়া মাদ্রাসা। অতএব আমি কওমি এবং আলিয়াকে আমরা ভাগ করতে আমরা চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা গড়ে উঠুক, আদর্শ মানুষ হোক। আমরা তামিল মিলাদ মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমরা দেখেছি আজকে মাদ্রাসা যারা পড়ুয়া, তারাই আজকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য উপযোগী লোক তৈরি করছে ইনশাআল্লাহ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদেক কায়েম সেদিন আমাদের তামিল মিলাদের এলাকায় এসে চোখের পানি ফেলে দিয়েছে যে আমি চট্টগ্রামের বাঁশখালী মাদ্রাসা পড়েছি, আমার সুযোগ হয়নি তামিল মিলাতে পড়ার। আর সে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিয়ে ফেলছে ফরহাদ। এভাবে 4টি বিশ্ববিদ্যালয়ে যারা বিপি দিয়ে হয়েছিল সবাই কিন্তু বেসিক মাদ্রাসা। আজকে বিশেষ পরীক্ষা ফার্স্ট হয় মাদ্রাসার ছাত্ররা। আজকে আপনারা দেখুন মিজানুর রহমান আজহারি, আজকে আমাদের মুস্তাক ফয়েজি, আমাদের রফিকুল্লাহ আফসারী মহোদয়, এরা সবাই কিন্তু ছোটবেলায় মাদ্রাসা পড়েছিল, এবং তারা হয়তো তাদের শৈশবে, আমরা হয়তো, আমি আমার ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি, কিন্তু আমরা হয়তো আমাদের শৈশবে ধরনের ভালো মাদ্রাসা আমরা পাইনি, যে ভালো ইংরেজি পড়ায়, যেখানে ভালো আরবি পড়ায়। আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় আরেকটি কথা রিপিট করছি যে তার দেখেন সে মাদ্রাসা পড়ে নাই, তার দুটো ছেলেকেই মাদ্রাসা পড়িয়েছে। আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছে, আমার এই 3টা ছেলে জামালপুর মাদ্রাসা পড়েছে। কারণ আমি ভেবেছি যে লিমা তাকুলু কামা লা তাফআলুন, আমরা কিভাবে মানুষের সন্তানকে বলবো। এই সন্তানগুলো তো সেই সন্তান যে সন্তান জন্ম হওয়ার আগেই হয়তো পিতামাতা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও। সেই সন্তানকে কোন প্রতিষ্ঠানে দিবে? ওই প্রতিষ্ঠানের কাছে সন্তানগুলো আমানত। আজকে সাভার ঢাকা জেলার অ্যারিস্টোক্রেটিক পরিবারের সন্তানদেরকে আজকে জাবালে নূর দিচ্ছে। আমরা জাবালে নূর এটা কোনো ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি অব্যবসায়িক। আমাদের এখানে কর্মকর্তা যারা আছেন কেউ আমরা জাবালে নূর ফাউন্ডেশন থেকে কোনো অনারিয়াম প্রদান করি না, আমরা নেই না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই জাবালে নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা এই মানিকগঞ্জবাসী অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের কাছে বলেছিলেন যে এখানে একটি ক্যাম্পাস করার জন্য। আমরা চাই, আমি আমাদের এক প্রধান মহোদয়ের কণ্ঠে শুনলাম যে বাংলাদেশে আমার মনে হয় এই জেলায় যত কম মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার কথা শুনলাম। আমাদের প্রধান আলোচক উনি বললেন শুধু নোয়াখালীর একটা থানা তো তার চেয়ে অনেক বেশি মাদ্রাসা আছে। আজকে আমরা চাই মাদ্রাসা আরো হোক, কারণ আগামী শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী, আগামী বছর হচ্ছে ইসলামের বছর। আমরা চাই সেই ইসলামের পতাকা পথ করে উড়ানোর জন্য, সেই জনশক্তি তৈরি করার জন্য। যারা একদিকে কালেমার কথা বলবে, যারা বলবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, নট অনলি কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট এন্ড কম্প্রেহেনসিভ কোড অফ লাইফ, সার্বজনীন জীবন ব্যবস্থা। দুর্ভাগ্য হলো আজকে সেই মুসলমানেরা পড়ে না। যে মুসলমানদের জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হলো, যে মুসলমানদের জন্য বলা হলো পড়ো পড়ো, 3বার পড়া হলো প্রথম 5টি আয়াতের মধ্যে, সেই মুসলমান আজকে না পড়ার কারণে পিছিয়ে যাচ্ছে। কেউ ভালো আরবি জানে, ইংরেজি জানে না, কেউ ইংরেজি জানে, ইসলামের মৌলিক বিষয়গুলো জানে না। জাবালে নূর ফাউন্ডেশন 2003 সাল থেকে আমরা সেজন্য যোগ্য সন্তান তৈরি করতে চাই। আপনারা শুনেছেন অত্র মাদ্রাসার ছাত্ররা মেডিকেল, বুয়েট, বিশ্ববিদ্যালয় এবং জামিয়াতুল আজহার সহ অনেক প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। সেই ধরনের একটি প্রতিষ্ঠান আমরা মানিকগঞ্জবাসীকে আমরা দিতে চাচ্ছি। এটি আপনারাই চালাবেন, আমরা হয়তো পিছনে থেকে আপনাদের সাথে সহযোগিতা করব, আমরা পাশে থাকবো। আমরা চাই 5 তারিখে আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বিন্দু সবাই আসবেন। জাবালে নূর আপনাদের মানিকগঞ্জবাসীর কাছে আমরা হাদিয়া হিসাবে, আমরা তোহফা হিসাবে পেশ করতে চাই। আবারও
আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে প্রধান অতিথি, আজকের প্রধান আলোচক, তিনি আমাদের মাঝে অনেক দূর থেকে এসেছেন। আমি নিজেও, আমার নামও রফিক আছে, উনিও রফিক। আমি মন থেকে ভালোবাসি রফিক, মানে যারা ভালোবাসে, মানে বন্ধুকে রফিক বলা হয় আরবিতে। এক সময় অ্যাসোসিয়েট তো এখন ছাত্রী বলে, এক সময় রফিক বলা হতো। সেই রফিকুল আফসারি মহোদয়কে আমরা পেয়ে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। জাবালে নূর পরিবারের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জ্ঞাপন করে, আপনাদের সকলকে মোবারকবাদ জ্ঞাপন করে